রাজু ঘোষ আপনার কাছে যাওয়ার আগে রাজু ঘোষ আমার একটু খারাপই লাগছে, তার কারণ তৃণমূল কংগ্রেস খুব কনসিস্টেন্ট একটা মাওবাদের বিরুদ্ধে ফাইট দিচ্ছিল। ব্রাত্য বসু, আমি ওপেনলি বলছি, ব্রাত্য বসু এই মুহূর্তে যদি জবাব চায় বাংলা দেখেন, ব্রাত্য বসু আপনি যে স্ট্যান্ড পয়েন্টটা নিয়েছিলেন যে মাওবাদীদের প্রতি কোনো সহানুভূতি নেই, দেবাংশু ভট্টাচার্য প্রেস কনফারেন্স করে অনেকটা লড়াই করছিল, কিন্তু একেবারে দুধের মধ্যে চোনা পড়ে যাওয়ার মতন হলো ইন্দ্রানুজ রায়, মাফ করবেন, মাওবাদী বা শহুরে নকশাল ইন্দ্রানুজ রায়ের বাবাকে ফোন করাতে। কি বললেন ইন্দ্রানুজ রায়ের বাবা, একবার শুনুন। কালকে সন্ধ্যায় ফোন করেছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী, উনি ইন্দ্রানুজের খোঁজ খবর নিয়েছেন। উনি বলেছেন যে উনি খুব এই ব্যাপারটাতে উনি এটা চাননি, এটাতে উনিও খুব কষ্টে আছেন, উনি এবং ওনার ওয়াইফ সবাই খুব কষ্টে আছেন। উনি শুধু শিক্ষামন্ত্রী নন, উনি বলেছেন যে উনি একজন শিক্ষক, শিক্ষক হিসাবেই আমি এদের প্রত্যেকের অভিভাবক, সেই অভিভাবক সুলভ জায়গা থেকেই আমার খুব কষ্ট হচ্ছে, আমি এই ঘটনাটা একদমই চাইনি। রাজু ঘোষ, আপনার সাথে আমি কথা বলছি এবং আমি যখন কথা বলছি তখন আমি পিসিআরকে বলবো ইন্দ্রানুজ রায় ভারত রাষ্ট্রকে ধ্বংস করার কথা বলেছে। ইন্দ্রানুজ রায়, বুদ্ধদেব ভট্টাচার্য আপনার দলের নয়, ছেড়ে দিন, ইয়াসিন মালিককে নিয়ে সে বলেছে অমর রহে, কমরেড, রিশর্ত মুক্তি, এসটিএফকে গালাগাল দিয়েছে, এনআইএকে গালাগাল দিয়েছে। আপনাদের মাওবাদের বিরুদ্ধে যে লড়াইটা আপনারা দেখাচ্ছিলেন, যাদবপুরে মাওবাদীরা আছে, 1 মিনিটে সাফ করে দেবো, ফুস হয়ে গেল। মানে আসলে আপনারা প্রমাণ করলেন ছত্রধর মাহাতো আপনার দলের লোক, কিষাণজি তৃণমূলের হয়ে কাজটা করেছিল, ফুস হয়ে গেল সব। রাজু ঘোষ, আপনি সব বিদঘুটে অঙ্ক করছেন, আমি দেখছি কোথাকার কি জিনিস কোথায় অ্যাড করে দিচ্ছেন। যাদবপুরে হিন্দু মুসলমান খুঁজছেন, এখানে আমি হিন্দু মুসলমান খুঁজিনি, মাওবাদী, আমি শুধু হিন্দু ঐক্যের যে জয়গান, সেই জয়গানটা। মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু তিনি অভিভাবকের মতো সেই ছেলেটির বাড়িতে খোঁজ নিয়েছে যে সে কেমন আছে। না, শহুরে নকশালের আবার অভিভাবক কি হয়? সেই বলছি, যদিও শহুরে নকশালের অভিভাবক, দাঁড়ান, যদিও সেই ছেলেটি মিথ্যা অভিযোগ একের পর এক মাননীয় মন্ত্রীর বিরুদ্ধে, সে কিভাবে চোখে ধাক্কা লাগিয়েছে সেখানে বলছে আমাকে গাড়ি চাপা দিয়ে দিচ্ছে। দেবাংশু দিয়েছে, তার আমাকে লজিকটা বলুন রাজু ঘোষ, আমাকে লজিকটা বলুন। ব্রাত্য বসু সফট হয়ে গেলেন কেন? ব্রাত্য বসু ভয় পাচ্ছেন, নিজে অ্যারেস্ট হয়ে যেতে পারেন। বলছি আপনি একটু মাওবাদীদের বিরুদ্ধে সফট হচ্ছেন কেন? আর একটা অঙ্ক আছে, দুটো অঙ্ক বলেছিলাম, আর একটা অঙ্ক আছে, আর একটা অঙ্ক বললেন না আপনি, বলুন অঙ্কটা দেখালেন 40%, 37% দেখাচ্ছিলেন। আর একটা অঙ্ক হচ্ছে যে 2021 সালে তারা দিল্লির লোকগুলো এসে বলেছিল যে এখানে 200টা পাবে, পেয়েছে 70 ঘরে গন্ডি আটকে গেছে, ভয়ঙ্কর ভাবে। 2024 বলেছিল 35 বার 12 ঘরে আটকে গেছে। প্রতি এত দুর্বল হচ্ছেন, হাঁটু কাঁপছে, হাঁটু কাঁপছে। নো ভোট টু বিজেপি পাবলিকরা যদি আপনাদের থেকে এই দম আছে, এই যে দেবাংশু থেকে শুরু করে বড় বড় লেকচার মারছে যারা, তাদের দম আছে, এই নো ভোট টু পাবলিক তারা যদি আপনাদের মাথা থেকে হাত সরিয়ে নেয় জিততে পারবেন। আর একটা গ্রাফিক্স হোক এরকম, হ্যাঁ হোক, রাজু ঘোষ বলেছে, রাজু ঘোষকে নিয়ে একটা গ্রাফিক্স হোক। 70 ঘর বিজেপি 200 পেল না, 70 পেল, 70 ঘর আটকালো। আবার একটা গ্রাফিক্স, আরে দূর মশাই, মাঝখানে দেখুন না আমি গ্রাফিক্সটা দিচ্ছি, কোন অঙ্কে সেই গ্রাফিক্সটা পিসিআর চালান তো। 2000 আমি বলবো 2026 এ আর 2 সেকেন্ড, আরে দেখুন 2026, ওই দেখুন টক টক করে কাঁপছেন, ওই দেখুন, ওই দেখুন 5% 5% হিন্দু এদিকে এলেই গেল। যদি সিপিএম নিজের ভোটটা ফিরিয়ে নিতে পারে, হ্যাঁ, তাহলে পারে 2026 এদিকে দেখুন বিজেপি সিঙ্গেল ডিজিট আটকে থাকবে, বিজেপি সিঙ্গেল ডিজিট আটকে থাকবে। যার শেখানো কথা শুভেন্দু অধিকারী, শেখানো কথা এই শুভেন্দু অধিকারী আর বিরোধী দলনেতা থাকবে না। 5% না, বিরোধী দলনেতা শুভেন্দু থাকবে না, কি করবে? দেখুন 5% মাইনাস হলে ওইদিকে প্লাস হলে দেখুন কোন দিকে চলে যায়। গল্প ছাড়ুন, পার্সেন্টেজ আমি বলছি, আরে অঙ্কেই তো সবকিছু হচ্ছে, খেলা কি অঙ্ক ছাড়া হয় নাকি? 35 থেকে 12 ঘর, এখানে নামুন না, 35টা বলে 12 পেয়েছে, এখানে নামুন। আবার যদি আমি অঙ্কনের থেকে প্রতিক্রিয়া নেব, এবার টাইমটা কমছে, প্রত্যেকের থেকে প্রতিক্রিয়া নেব। অঙ্কন 1 মিনিট সময়, সবার থেকে 1 মিনিট করে প্রতিক্রিয়া নেব। প্রথম কথা হলো বামেদের যদি ভোট কাটুয়া এই ভূমিকাটা না থাকে, তাহলে তৃণমূল কংগ্রেস জানে তৃণমূল কংগ্রেসের গণেশ উল্টে যাবে। ভোট কাটুয়া বলছো কেন? আমি বলছি আমি 30 সেকেন্ড বলে নি, তারপর রাজুদা আবার সুযোগ দেব। রাজুদা, আপনাকে কেউ এখান থেকে বের করতে পারবে না, কেউ থাকুক না থাকুক, রিপাবলিক বাংলা, অমর রায়ে, রাজু ঘোষে আপনি থাকবেন। অঙ্কন, কেন তুমি বলছো ভোট কাটুয়া? মানে আমি জানতাম দমদমে সুজন চক্রবর্তী ভোট কাটুয়া হয়েছিলেন নাকি, এটা তোমরা বলেছিলে। এরকম কোন জায়গাতে সিপিএম বা বামপন্থীরা ভোটটা কেটে বিজেপিকে হারিয়েছে বলে এখনো তোমরা কাঁদছো, এটা তৃণমূল কংগ্রেস বলে।
একবার বলো। দেখুন, আপনি 29টা সিটের অ্যানালিসিস করুন, যে 29টা সিটে তৃণমূল কংগ্রেস জিতেছে, সেই 29টা সিটের মধ্যে আপনি দেখতে পাবেন যে 18টা সিটে তৃণমূল বিরোধী ভোট বামেরা কেটে নিয়ে বিজেপিকে হারিয়ে দিয়েছে। এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। এরা কিন্তু তারপর গণশক্তি তারপর কিন্তু দাপট দেখিয়েছে যে আমরা জিতেছি, আমরা বিজেপিকে আটকে দিয়েছি, কিন্তু বিজেপিকে আটকে তারা শূন্য রয়েছে। তৃণমূলের 29 পায় তারা খুশি, আর 5% হিসেব দিচ্ছেন না। শেফালি খাতুনের ভোট বাদ গেছে, লাভলি খাতুনের ভোট বাদ গেছে, সাদরানিদের মতো জঙ্গিদের ভোট, এরকম 16 লক্ষ ভুয়ো ভোটার বাদ দেব। মহারাষ্ট্রে কিভাবে সিপিএম বাঁচাতে পারবে না, কোন সিপিএম এই যে ভূতগুলো ঢুকিয়ে রেখেছেন না আপনারা ভোটার লিস্টে, কেউ বাঁচাতে পারবে না। ফুটো করে দিয়েছে, আরে এই যে শেফালি খাতুনের নাম, সাদরানির নাম আপনারা ভোটার লিস্টে ঢুকিয়ে বাংলা করতে চাইছিল ভোটার দিয়ে যেভাবে আপনারা ভোট লুট করেছেন, 26 সালে ভোট লুট চালাকি ধরে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে কিছু হিন্দু এটা অন্য জায়গায় করুন, অন্য জায়গায়। সময় শেষ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।